আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেখানে দেন আমরা নিউ ক্যাম্পেইন অথবা যে ক্রিয়েট লেখা যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলেও পাবো ক্যাম্পেইন, আবার নিউ ক্যাম্পেইনে ক্লিক করলেও হবে। সো আমি এই ক্যাম্পেইনে ক্লিক করলাম। এই সম্পর্কে তো আমরা জেনেছি। আমরা আজকে মনে করেন যে ট্রাফিক, মানে ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিব এমন একটা গুগল সার্চ ক্যাম্পেইন করতেছি। সো আমি ট্রাফিকটাকে সিলেক্ট করলাম। এই জায়গায় দেখবেন আপনাদের এরকম অপশন আসবে। যদি এখানে পার্সেস লেখা আসে তাহলে তো ভালো, না আসলে যে অ্যাড গোল এটাই ক্লিক করে পার্সেস সিলেক্ট করে দিবেন। দেন এরকম ওয়ার্নিং আসবে, কোনো সমস্যা নাই, তারপর আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর দেখবো যে নিচে কন্টিনিউ করার পরে কিন্তু নিচে এখানে লেখা আছে কি সার্চ, তাহলে সিলেক্ট ক্যাম্পেইন। তাহলে আমরা আজকে এই ক্যাম্পেইনটাই করব। এই যে সার্চ সিলেক্ট করলাম, তাহলে আমরা কিন্তু সেম জিনিসটাই করতেছি, একটা গুগল সার্চ ক্যাম্পেইন। এরপর এখানে ওয়েবসাইট ইউআরএল, তাহলে আপনার এই যে একটা আছে এটার উপরে মাউস ধরে রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব এখানে ক্লিক করবেন। ক্লিক অন কস্ট পার ক্লিক বিট লিমিট, মানে হলো কি এই যে একটা অ্যাড, এই অ্যাডে ক্লিক করার পরে যে আমরা এখানে গেলাম না, এই একটা ক্লিকের জন্য আমি গুগলকে কত টাকা দিতে চাই, মানে এরকম একটা ক্লিক করলে কত টাকা এই ক্লিকের জন্য। এখানে স্পন্সর যেহেতু লেখা, অবশ্যই টাকা দিতে হবে গুগলকে, মানে ডলার যেটা আমরা বলি। তাহলে ক্লিক না করা পর্যন্ত কিন্তু টাকা কাটবে না। এখন আমি যদি এটাও ক্লিক করি তাহলে কি আমাকে নিয়ে যাবে না এরকম জায়গায়, একটা জায়গায়? তো এই যে একটা ক্লিক, এই একটা ক্লিকের জন্য আমি কত টাকা পে করতে চাই, তাহলে সেটা এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি কত টাকা পে করতে চান আপনার ইচ্ছা, আপনি চাইলে $10 দিতে পারেন, আপনি চাইলে $1 দিতে পারেন, আপনি চাইলে $3 দিতে পারেন, আপনি চাইলে আবার ডলার গুলোকে পয়সা আকারেও দিতে পারেন এরকম, অথবা আপনি চাইলে এভাবেও দিতে পারেন, অথবা আপনি চাইলে এভাবেও দিতে পারেন, আপনার যা খুশি ইচ্ছা দিতে পারেন যে একটা ক্লিকের জন্য আমি কত টাকা খরচ করতে চাই। তাহলে একটা ক্লিকের জন্য আমি সবচেয়ে যেটা মোটামুটি দেওয়া ভালো এরকম 0.20, মানে 20 সেন্ট বলা হয় এটাকে, মানে এটা মোটামুটি ভালো। এখন আপনি চাইলে এর বাড়াইয়াও দিতে পারেন, অথবা আপনি চাইলে এর কমাইয়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আবার চাইলে $1 দিতে পারেন। এখন ভালো হলো মোটামুটি এটা, যে 0.20 এই জিনিসটা দেওয়া ক্লিকের জন্য মোটামুটি ভালো। আপনি চাইলে বাড়াই কমাই দিতে পারেন, এগুলো কিন্তু কোনো লাইন বলবে না, সব আপনাকেই করতে হবে। তাহলে ট্রাফিকের যেহেতু সিলেক্ট করলাম, ক্লিক দিব। এইখানে আমরা আমাদের মতো করে একটা সেট আপ করবো। ভালো যেটা সেটা হলো 0.20, আপনি এটাও দিতে পারেন বা পরেও দিতে পারেন। এখানে আর কিছু আমার করতে হবে না। দেন আমরা নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে যাওয়ার পর এইখানে যেটা থাকবে এটাই থাকবে, দুটো টিক চিহ্ন যে দেওয়া আছে না, এটাকে আমরা উঠাবো না। এখন কথা হলো যে আমার একটা কোন কান্ট্রিতে শো করাতে চাই, কোন কান্ট্রির মানুষকে দেখাতে চাই, তো সেটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। ক্লায়েন্ট বলতে পারে এরকম যে আমার একটা আমি বাংলাদেশের মানুষকে দেখাতে চাই, ইন্ডিয়ার মানুষকে দেখাতে চাই, পাকিস্তানকে একসাথে, হ্যাঁ তাও পারবে। আবার সে চাইলে যে কোনো একটা কান্ট্রিতেও দেখাতে পারবে। তাহলে কোন দেশের মানুষকে দেখাতে চাই এটা ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে। তাহলে মনে করেন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে আমি এই একটা অস্ট্রেলিয়া, এরপরে মনে করেন যে কানাডা, নেদারল্যান্ডস আর হলো আমেরিকাতে দেখাতে চাই চারটা। তাহলে আমরা কিভাবে দিব সেটা? তাহলে সেই লোকেশনটা এই জায়গা থেকে আমাকে দিতে হবে, লোকেশনে এসে একদম আমরা চলে যাব ইন্টার অ্যানাদার লোকেশন। এবার এখানে ক্লিক করবো, আর কোথাও না। তাহলে আমরা ক্লিক করব কোথায়, অস্ট্রেলিয়া। এই যে অস্ট্রেলিয়া লেখা আছে এখান থেকে আমরা ইনক্লুড করব। এবার আর বললো কোথায় জানি, নিউজিল্যান্ড। সে যে যে কান্ট্রির নাম বলবে সেটা আমরা দিয়ে দেব। এরপরে সে বললো কোথায়, ইউনাইটেড স্টেট, দিলাম। এরপরে বলেছিল কোথায়, কানাডা।
তাহলে আমরা চাইলে একটা ক্যাম্পেইনের ভিতরে এরকম যত খুশি ইচ্ছা লোকেশনে অ্যাড দেখাতে পারি। আবার চাইলে আমার ক্লায়েন্ট যদি বলে শুধু একটা কান্ট্রিতে ইউনাইটেড স্টেট, সেটাও পারি। এই যে ইউনাইটেড স্টেট লিখে সার্চ করলাম। আবার যদি এমন হয় ইউনাইটেড স্টেটের মধ্যে, যে মনে করেন বাংলাদেশের মধ্যে বিভাগ আছে, রংপুর, ঢাকা, সেগুলোও পারি। এক কথায় ক্লায়েন্ট যেখানে যে লোকেশনে একটা দেখাতে চায় সেই লোকেশনটার নাম এখানে এসে সার্চ করে সিলেক্ট করে দিতে হবে, আর কোনো কিছু না। তাহলে সে একটা দেখাতে চায় ইউনাইটেড স্টেটে, তাহলে আমি এই জায়গায় এসে সেটা অবশ্যই সবসময় এখানে এসেই সিলেক্ট করে দিব এন্টার আন্ডার লোকেশন। আর যদি কেউ চাই এরকম আমি পুরো বিশ্বে আমার একটা দেখাবো, তাহলে একদম উপরেরটা সিলেক্ট করব, অল কান্ট্রি অ্যান্ড ডেটা। এই দুইটা কি, এগুলো আমার দেখা দরকার নাই। কোনো কান্ট্রি কোথায় অ্যাড দেখাবে সেটা দেখাতে হলে আমরা ইন্টার আদার লোকেশনে যাব। অল কান্ট্রি হলে অল কান্ট্রি। আমার ক্লায়েন্ট যেহেতু বলছে ইউনাইটেড স্টেট, তাহলে আমরা সেটা শুধু ইউনাইটেড স্টেট দিব। এখানে আর আমার কোনো কাজ নাই। তাহলে আমার অ্যাডটা কিন্তু এই লোকেশনের মানুষজনই যখন এভাবে লিখে সার্চ করবে তখনই আমার একটা দেখানো যাবে এবং দেখাবে। অ্যানাদার কোনো কান্ট্রির মানুষ যদি লিখে সার্চ করে তো আমার একটা দেখাবে না। ক্লিয়ার? এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি অনুযায়ী ল্যাঙ্গুয়েজ দেবো। মনে করেন এখানে যদি আমি বাংলাদেশ দিতাম, বাংলাদেশের মানুষ অ্যাড দেখবে, তাহলে আমার এইখানে কিন্তু এরকম বেঙ্গলি লিখে দেওয়া লাগতো। ইংলিশ হলো অলওয়েজ দিবই, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না থাকে তাহলে আমরা এখানে সমস্ত কান্ট্রির জন্য ইংলিশ দিতেই হবে, মাস্ট। এটা হলো মাস্ট, আপনার দিতেই হবে ইংলিশ। বাকি ল্যাঙ্গুয়েজ গুলো আমরা কি কান্ট্রি অনুযায়ী, যদি এখানে স্পেন হয় তাহলে স্পেনের ভাষা কি এখানে লিখি সার্চ করলেই পাবেন স্পেন। বাংলাদেশ হলে কি বাংলা, বেঙ্গলি আর কি, যেটাকে বলা হয় বাংলা, তো এই যে পাবো। যেহেতু আমি একটা রান করতেছি ইউনাইটেড স্টেট, এদের ইংলিশই, বেঙ্গল আর দেওয়ার দরকার নাই, ইংলিশটা আমরা থাকবি। তাহলে এটা হলো আমার ল্যাঙ্গুয়েজ। এই জায়গায় আমার আর কোনো কাজ নাই। মোর সেটিংস এ যা যা আছে এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, এগুলো আমরা দেখবো না, কিছু না। তাহলে দেখেন এখানে আমাদের কি নেটওয়ার্ক, এই দুটো টিক চিহ্ন দেওয়া থাকবে। লোকেশন, যে লোকেশনে ক্লায়েন্ট অ্যাড দেখাতে বলবে সেটা। তারপর হলো কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ মাস্ট দিতে হবে। কান্ট্রি অনুযায়ী আমরা ল্যাঙ্গুয়েজ দেব। এটা যা আছে এভাবে থাকবে, কিছু করব না। এটাও যেভাবে সেভাবেই থাকবে। শুধু আমরা এই যে দেখেন নিচে একটা লেখা আছে মোর সেটিংস, এখানে ক্লিক করব। ক্লিক করে শুধু এই অপশনটায় যাবো যে স্টার্ট আর ইনডেট, মানে আমার একটা কতদিন চলবে সেটা এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এই জিনিসটাও আমার ক্লায়েন্ট থেকে নিতে হবে। তাহলে ক্লায়েন্ট থেকে নিতে হবে কি এইটা, সে কোথায় কোন দেশের লোকজনকে অ্যাড দেখাতে চায়, আর হলো এই যে একটা জিনিস, এই দুইটা কিন্তু এগুলো মনে রাখতে হবে। তাহলে কতদিন অ্যাড চালাবে, এখন কেউ বলবে 7 দিন, কেউ বলবে 10 দিন, কেউ বলবে 15 দিন। তো আমরা কিন্তু বলেছিলাম যে মিনিমাম 10 দিন হলে ভালো। চাইলে 7 দিনও চালানো যায়, 5 দিনও চালানো যায়, 2 দিনও চালানো যায়, একদিনও চালানো যায়, 1 মাসও চালানো যায়। তবে মিনিমাম কয়দিন হলে ভালো, 7 দিন অথবা 10 দিন। কেউ যদি 10 দিন রাজি না হয় তাহলে 7 দিন হলেও চলবে, সমস্যা নাই। মিনিমাম কয়দিন, 7 অথবা 10। কিন্তু এর কম হলেও চালানো যাবে, সমস্যা নাই, কিন্তু ভালো খারাপ যেটা, মিনিমাম ভালো হলো 7 দিন অথবা 10 দিন। তাহলে আমার ক্লায়েন্ট বললো সে কয়দিন আর চালাইবে, 10 দিন। তাহলে সেই ডেটটা এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে দিব। স্টার্ট ডেট, এইখানে যে তারিখটা দেওয়া থাকবে এর থেকে একদিন সামনে আগাই দিবেন সব সময়। স্টার্ট ডেট যেটা আছে সেটা যখনই ক্যাম্পেইন করবেন। তাহলে 10 দিন যদি হয় আমরা ইন ডেট দিয়ে দিই, এখান থেকে আমরা 10 দিনে আসবে কত আমাদের, 29। কারণ 20 তারিখ থেকে শুরু, তাহলে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। 29 তারিখ সিলেক্ট করলে কিন্তু টোটাল কয়দিন হয়, 10 দিন। তাহলে আজকের তারিখ কিন্তু 19। এক কথায় আপনি যখন এখানে আসবেন আপনার যে তারিখটা দেখাবে এইটার থেকে একটা তারিখ সামনে আগাই দিবেন।
আগাই দিয়ে অ্যাডটাকে স্টার্ট ডেট করবেন। এই থেকে শুরু করে 10 দিন, যদি 15 দিন হয় এই থেকে শুরু করে 15 দিন ওইভাবে দিবেন, 7 দিন দিবেন, 3 দিন, 4 দিন, 5 দিন, একদিন, যা হোক এভাবে দিবেন। তাহলে এইখানে আমাদের স্টার্ট আর ইন্ডেটটা দিতে হবে। আর যা আছে এখানে আর কিছুই আবার করতে হবে না, যেভাবে আছে সব সেম এ টু জেড থাকবে। দেন আমরা নেক্সট অপশনে যাই। তাহলে আমি কিন্তু বললাম যে সেম আমরা এটার মতো একটা অ্যাড রান করবো, এটার মতো। ঠিক আছে, এখন আমি যখন ওই যে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে আসলাম, তখন এইখানে কিছু অটো আমার লেখা আসছে। তো আপনারা এই জন্য এইরকম বড় বড় যে ওয়েবসাইট গুলো আছে না, এই ওয়েবসাইট গুলো দিয়ে প্র্যাকটিস করবেন। নিজেদের ওয়েবসাইট গুলো দিয়ে প্র্যাকটিস করলে কিন্তু এইভাবে আসবে না। এবং আপনি মনে করেন যে একটা অ্যাড খুব ইজি ভাবে তৈরি করতেও পারবেন না, তখন অনেক ঝামেলা লাগবে। সেজন্য আপনি এই আমি যেটা দিয়ে দেখাই সেটা দিয়েও করতে পারেন। এখানে বাই শু ইউএসএ অনলাইন লেখা, এই যে স্পন্সর স্পন্সর লেখা আছে না এখানে, এই যে দেখেন স্পন্সর স্পন্সর অনেক লেখা আছে, দেখছেন? তাহলে এই সবের একটা ওয়েবসাইট নেবেন। আমি যেভাবে দেখাইছি এইভাবে কেউ মানে পাকনামি করে নিজেদের ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করবেন না। তাহলে কিন্তু আমি এই যে স্টাইলে দেখাইছি এই স্টাইলে করতে পারবেন না, তখন ঝামেলা হবে। তাহলে দেখেন আমার এখানে একটা অপশন আসছে না, এখন আমি এটাকে এক ক্লিকের ভিতরে এরকম সেম একটা ক্যাম্পেইন তৈরি করব। মনে করেন এখন অ্যাড তৈরি করতে 10 মিনিটও লাগবে না, কিন্তু একটা অ্যাড তৈরি করার পরে সেইটার রেজাল্ট নিয়ে আসতে হয়। এখন আপনি যদি সারাদিনও এরকম ভালোভাবে বাছাই করে টরে একটা অ্যাড করেন, রেজাল্ট ভালো আসবে না। কারণ কি, ওই অ্যাডটাকে রান করার পর দিন থেকে যদি আপনি অপটিমাইজ ভালোভাবে করতে না পারেন, তাহলে আপনার সেল আসবে না, তাতে আপনি যত ভালোভাবেই করেন। আর আমি এই যেভাবে রান করতেছি এভাবে কইরা যদি এটাকে আমি ভালোভাবে অপটিমাইজ করি, তাহলে ওই যে ব্যক্তি মনে করেন খুব প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেক সময় নিয়ে অ্যাড রান করছে, তার থেকে ভালো রেজাল্ট আসবে। তাহলে অ্যাড তৈরি করা এখন আর কোনো কিছুই না, মনে করেন যে পানির মতো সহজ। অ্যাডটাকে তৈরি করে ভালো রেজাল্ট নিয়ে আসে আমাদের আসল। আর ল্যাঙ্গুয়েজটা আমি এই জন্য বলছি মাস্ট, ইংলিশ কিন্তু আমাদের দিতেই হবে। ইংলিশ না দিয়ে কিন্তু আমাদের ওইটা মাস্ট। তাহলে দেখেন আমার ওয়েবসাইট লিঙ্ক এবং লেখা সবকিছু চলে আসছে না। এখন আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো, আমার সেই এটার মতোই হয়ে যাবে একটা ক্যাম্পেইন। দেখবেন এখানে যা যা আছে না এটাই, আমি এগুলো বলবো কোনটা আর কি। তাহলে দেখেন যখন আমি এই অপশনে আসলাম, আসার পরে যে জেনারেটর ক্লিক করলাম, এবার আমি ওয়েট করবো, একটু সময় ওয়েট করি, তাহলেই আমরা দেখতে পাবো সব। মনে করেন যে আর কিছু লিখতেও হবে না, কিছু না, একটু ওয়েট করি তাহলেই হবে। ওকে, তাহলে দেখেন এই যে সেম এখানে যেটা দেখতে পাচ্ছেন না, স্পন্সর লেখা দেখছেন, crocodilewear.com, এরপরে শুজ নিয়ার ইউ, এখানেও দেখেন ওইরকমই আছে, আছে না? এরপর দেখেন এখানে কিছু ছোট ছোট লেখা আছে। এরপর দেখেন এই যে নিউ অ্যারাইভেল, এরকম কয়েকটাই আছে না, এখানেও দেখেন সেম আছে। আমার লেখা অন্যরকম আসছে কারণ আমি লেখা চেঞ্জ করতেছি, এই কারণে মনে করেন যে ব্যাক কালেকশন সব 130 আসছে। তাহলে দেখেন কম্পিউটারে যদি দেই তাহলে আরো ক্লিয়ার দেখতে পারেন, উপরে ভিউ আছে, এই যে এখান থেকে আমি এটা অফ করছি, এই যে এটা হলো মোবাইল ভিউ, এটা ক্লিক করলে কম্পিউটার ভিউ হয়। এই যে দেখেন প্রথমে আছে, এটাকে বলা হয় একটা অ্যাডের ইউআরএল। ইউআরএল মানে কি, ওয়েবসাইট লিঙ্ক যেটা সেটা, এই যে ওয়েবসাইট লিঙ্ক, এখানেও সেম আছে দেখেন, এই যে একটা ওয়েবসাইট লিঙ্ক। তারপরে এই যে বড় বড় লেখা দেখতে পাচ্ছেন এটাকে বলা হেডলাইন, আর উপরে স্পন্সর লেখা থাকলেই সেটা অ্যাড। তাহলে আমার এটার উপরেও স্পন্সর লেখা আছে। এই যে দেখেন সব অনলাইন নাও, সব প্রিমিয়াম লেদার শুজ, এই যে বড় বড় লেখা এটাকে বলা হেডলাইন। ছোট ছোট যে লেখাগুলো আছে দেখেন এটা হলো কি একটা ডেসক্রিপশন। এখানেও দেখেন এই যে ছোট ছোট লেখা আছে, এটা হলো কি একটা ডেসক্রিপশন। এই জিনিসগুলো লেখা আছে না, এইগুলোকে বলা হয় এক্সটেনশন। এগুলোকে বলা হয় কি, এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ।
এই ওয়েবসাইটে আরো কি কি আছে। এই ওয়েবসাইটে আরো কি কি আছে সেটা দেখা আছে, দেখেন নিউ অ্যারাইভেলস, ওই যে সব অ্যাক্সেসরিজ, ব্যাগ কালেকশন, এগুলো। আর এখানে অ্যানাদার কোন কিছু, এই যে নিউ অ্যারাইভেল ফর উম্যান, এগুলো। তাহলে সেমই জিনিস, জাস্ট শুধু আমার লেখাটা চেঞ্জ, আর কিছুই না। একই জিনিস কিন্তু আমি করেছি এখানে। এবং এখানে দেখেন এই যে অ্যাড স্ট্রেন যে লেখাটা আছে না, গুড, এটা গুড আছে, তার মানে ভালোই। এটাকে চাইলে আমরা আরো উপরে পড়তেও পারি। এবং এই যে উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো এভাবেই থাকবে, এগুলাকেও আমরা চেঞ্জ করব না। এগুলো কি, এগুলোর কাজ কি, আমরা আরো পরে দেখবো। আমরা খালি দেখি যে একটা ক্যাম্পেইন কিভাবে ইজিলি ভাবে করা যায়, একটা গুগল সার্চ অ্যাড, এই যেভাবে আমরা করছি না, এইভাবে একটা ক্যাম্পেইন দেখেন আমরা কি 5 মিনিটের ভিতরে অথবা 10 মিনিটের ভিতরে করে ফেললাম। এখন আপনি যদি মনে করেন যে এই লেখাটা ভরতে চান, অনেকের বইরা যাবে, তখন লেখা আসবে এক্সিলেন্ট। আর আমি যদি মনে করি এটাকে ভরতে চাই আরো, তাও পারবো। তাহলে কি করব, এরকম নিচে যাব, নিচে গিয়ে এই যে লেখাগুলো আছে না, এইখান থেকে কিছু লেখা চেঞ্জ করব। যেমন এই লেখাটা আমার লাগতেছে না, এটাকে সরাই দিয়া আমি করবো কি, একদম উপরে যাব। উপরে যাওয়ার পর এখানে অনেক লেখা পাবো না, এখান থেকে একটা লেখা নিব। এখন এখান থেকে দেখেন অনেক লেখা যেগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলো টিক চিহ্ন আসছে এই জায়গায়। অথবা দেখেন উপরে একটা অপশন আছে ইনক্লুড পপুলার কিওয়ার্ড, এই জায়গায় ভিউ আইডিয়ায় ক্লিক করব। যেগুলো যেগুলো টিক চিহ্ন দেওয়া হয়েছে সেগুলো ইউজ হয়েছে, আর যেগুলো টিক চিহ্ন এখনো আসে না সেগুলো ইউজ হয় নাই। তাহলে আমরা সেই এই দুইটা বাকি আছে না, তাহলে এই দুইটা আমরা ইউজ করব। দুইটাকে চাইলে একবারেও করতে পারি। কিরকম, এখানে মেন শু আর মেন শু একই কথা, সো মেন শু নিয়ার মি এই লেখাটা দিই, দেখবেন যে এটা ভরে যাবে, যেটা একটা ফাঁকা করছিলাম না এই যে। তাহলে মেন শু নিয়ার মি, দেখেন ভরে গেছে না, দেখছেন এটা ভরে গেছে এবং লেখাটা আসছে এক্সেলেন্ট। এখন এইখানে একটা কথা আছে, আপনি যদি কোনোটা নিজে হাতে এডিট করে এখানে লেখা দিতে চান, তাহলে প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল দিতে হবে। আপনি যদি এরকম লেখেন এই যে এম, এরকম লেখেন যে যেটা লেখার কোনো স্টাইল নেই বা সুরত নাই, এভাবে যদি লেখেন তাহলে হবে না। আপনাকে লিখতে হবে কি, আমি যে ওয়ার্ডটা লিখবো সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল দিতে হবে, যদি এখান থেকে কোনো লেখা আপনি চেঞ্জ করতে চান। এখানে আমরা যেটা চেঞ্জ করতেছি এটাকে এখানে লেখাই আছে, এটাকে বলা হয় হলো হেডলাইন। এটাকে বলা হয় কি, হেডলাইন। এই যে আমি মাত্রই বললাম, এটাকে বলা হয় কি হেডলাইন। এই যে ছোট ছোট লেখা এটাকে বলা হয় ডেসক্রিপশন, এটাকে বলা হয় কি এক্সটেনশন। এই যে এইগুলোকে বলা হয় কি এক্সটেনশন এগুলো। আর এটাকে বলা হয় ওয়েবসাইট ইউআরএল। এখানেও সেম জিনিসটাই আছে, দেখেন এই দেখেন ওয়েবসাইট ইউআরএল, এই লেখাগুলো হলো হেডলাইন। এবার নিচে যদি আমি যাই, এই যে দেখেন লেখা আছে ডেসক্রিপশন, আছে না। এরপরে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় এক্সটেনশন। এরকম অনেক এক্সটেনশন আছে, তো আরো কি কি এক্সটেনশন আছে আমরা পরে দেখব। এই এক্সটেনশনের আবার আর একটা নাম আছে, যেটার নাম হইলো অ্যাসেট। এটা যেন মনে থাকে, এই যে ASSET, অ্যাসেট অথবা এক্সটেনশন, দুইটার যে কোনো একটা নামে আমরা তাকে বললেই হবে, অ্যাসেট অথবা কি এক্সটেনশন। তাহলে আমি এক্সেলেন্ট কিভাবে করলাম, আমি জাস্ট এই জায়গায় এসে যদি দেখি এখানে ইনক্লুড পপুলার কিওয়ার্ড, এটা ফাঁকা থাকে, যেটা ফাঁকা থাকবে সেইটাই ক্লিক করবেন। আমার কিন্তু এটা ফাঁকা ছিল, এই জন্য আমি এটাই ক্লিক কইরা যেটা এখান থেকে টিক চিহ্ন উঠে নাই সেইটা দিয়েছি। আপনার যদি নিচেরটা ফাঁকা থাকে, নিচেরটা ফাঁকা থাকে, আপনি এইভাবে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যেটা হয় না সেটা, তাহলে আপনার এক্সিলেন্ট হবে। আর এক্সিলেন্ট যদি না করতে পারেন তাহলে গুড পর্যন্ত করলেই না, এখানে যে গুড লেখাটা ছিল না এতটুকুই। তাহলে দেখেন আমার একটা ক্যাম্পেইন সেম এভাবে করা শেষ, A to Z এইভাবে, এই যে।
তাহলে একটা ক্যাম্পেইন করতে কিন্তু কোনো সময় লাগে না। এখন এই ক্যাম্পেইনটাকে আপনাকে আরো সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। কিসের জন্য? রেজাল্টের জন্য। আর ক্যাম্পেইনটা কিন্তু আমরা এখানে যখন করেছি, ডেটটা কিন্তু একদিন আগাইয়াও দিয়েছি। আজকেই কিন্তু এটা হবে না, কারণ আমরা এখানে 19 তারিখ, আমরা দিয়েছি 20 তারিখে। তার মানে কি, আমি এখনো 20 তারিখ পর্যন্ত সময় পাচ্ছি এটাকে আরো সুন্দরভাবে করার জন্য। তাহলে আমরা এই একটা ক্যাম্পেইনকে আরো সুন্দরভাবে কিভাবে করতে পারি, সেটা হলো আসল। তাহলে কি আমার এটা করা শেষ? এবার আমরা এখানে আর কোথাও কিছু করবো না, যেভাবে সেম থাকবে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এরকম আসতে পারে, সেক্ষেত্রে আপনারা যে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের জিমেইলের আর কি এটা একটা পারমিশন চাইবে। অনেকে চাইতেও পারে, নাও চাইতে পারে। ঠিক আছে, ওকে দিলাম। এখন এই জায়গায় এটা লেখা আসছে বাজেট। সিলেক্ট দ্য অ্যাভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে, মানে প্রত্যেক দিন তুমি এই ক্যাম্পেইনটা গুগলে এইভাবে স্পন্সর আকারে শো করার জন্য প্রত্যেক দিন তুমি কত ডলার গুগলকে দিতে চাও। আর আমরা কিন্তু এর আগে আর একটা জিনিস সেট আপ করেছিলাম, সেটা কিন্তু ডে না। মানে মানুষ যখন একটা দেখবে, দেখার পরে ওই একটা ক্লিকের জন্য কত, একটা ক্লিকের জন্য। আর এটা হচ্ছিল এই যে এটা সেটি ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক, মানে কি এক একটা ক্লিকের জন্য তুমি কত ডলার। আর এখন যেটা দিচ্ছি, পুরো 24 ঘন্টা সারা দিন, একদিন আমার অ্যাপটা মনে করো এরকম স্পন্সর আকারে দেখাবে মানুষ সার্চ করলে। সো আমি পুরো দিন দেখানোর জন্য গুগলকে কত ডলার দিতে চাই ডেইলি। তাহলে আমরা কিন্তু টোটাল এখানে দিয়ে আসছিলাম কয়দিন জানি, 10 দিন। তাহলে একদিন করে বাজেট দিতে হবে গুগলকে। তো একদিন যদি আমরা $5 দিই, তাহলে 10 দিনের জন্য টোটাল হবে 50। তার ডেইলিটা ডেইলি নিবি। তাহলে এইখানে অনেক অপশন আছে। তো আপনারা করবেন সরাসরি লেখা দেখবেন যে সেট কাস্টম বাজেট, এই জায়গাটায় ক্লিক কইরা মনে করেন আমি ডেইলি $12 করে দিতে চাই গুগলকে। কয় ডলার? $12। তাহলে যদি $12 করে দিতে চাই একদিনের জন্য, কিন্তু এটা বাজেট, তাহলে আমি কয়দিন অ্যাড রান করতে আসছি? 10 দিন। তাহলে হবে কত? একদিন একদিন যদি 12 করে যায়, 10 দিনের ডলার যাবে কত? $120। তাহলে এখন এক একটা ক্যাম্পেইনের জন্য আসলে বাজেট এক এক রকম। গুগল আমাদেরকে দেখাচ্ছে যে $54 দিলে তোমার জন্য ভালো। এখন আমার বাজেটটা এত নাই। তাহলে এই জন্য আমি সেট কাস্টম বাজেটে গিয়ে এখানে 10 দিব, যে ডেইলি $10। যেহেতু আমরা ট্রাফিক নিব ওয়েবসাইটে, সেজন্য ডেইলি $10 এনাফ বাজেট, এর বেশি আমার দরকার নাই। তো যখন আমি ডেইলি $10 দিলাম, তখন কিন্তু আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে যে তুমি ভালো রেজাল্ট পাবা না। এখন যেহেতু আমার বাজেট নাই, তাহলে $10 দিলে এনাফ। কিন্তু $10 কম দেওয়া যাবে না, তাহলে আর ভালো রেজাল্ট টোটালি আসবে না। আর যদি আমার হাতে বাজেট থাকে, তাহলে গুগল এখানে যেটা রিকমেন্ড করে কত, 54.85, এটাই দিব। তাহলে এই জিনিসটাও ক্লায়েন্টের থেকে জেনে নিতে হবে। তাহলে ক্লায়েন্ট থেকে 3টে জিনিস জানলেই না, কোন দেশে অ্যাডটা শো করাবে, কতদিন তিনি এই অ্যাডটা রান করবে, এবং ডেইলি কত ডলার করে খরচ করতে চায়। সো ডেইলি সর্বনিম্ন দেওয়া যাবে 10, এর কম দিলে ভালো রেজাল্ট আসবে না। 10 দেওয়া মোটামুটি ভালো। সবচেয়ে ভালো কোনটা? গুগল এখানে যেটা বলতে আছে এটা। এখন এই বাজেট তো ক্লায়েন্টের নাই। একদিনেই যদি আমি $54 দিই, তাহলে 10 দিনে কিন্তু আমার অনেক টাকা যাবে, 540-এর মতো যাবে। এই যে দেখেন, এখানে যদি দিই তাহলে এই যে $383 যাবে। তাহলে এত বাজেট নাই, সেজন্য আমরা 10 দিব। কেমন? এই যে আবার সেট কাস্টম বাজারে গিয়ে 10 দিতে, তাহলে ডেইলি খরচ হবে এটা। তাহলে এখানে আর কোনো কাজ নাই। দেন আমরা নেক্সটে যাব। এখন আমার